তাহাজ্জুদ দয়াল নবীজি পড়তেন 8 রাকাত আর বেতের পড়তেন 3 রাকাত। আর বুখারী এবং তিরমিজিতে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান, 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। কিন্তু সেই বুখারীতে মুসলিমে উল্লেখ আছে আম্মাজান আয়েশা নিজেই বর্ণনা করেছেন নবীজি 13 রাকাত পড়তেন। আবার সেই বুখারী মুসলিম উল্লেখ আছে আল্লাহর নবী 15 রাকাত পড়েছেন। কত রাকাত? এক হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আরেক হাদিস আছে নবীজি 13 রাকাত পড়তেন, আরেক হাদিস আছে 15 রাকাত পড়তেন। তাহলে কি একটা ঠিক আর বাকি হাদিসগুলি বেঠিক? না, সবগুলি ঠিক। যখন আম্মাজান আয়েশা দেখছেন নবীজি 11 রাকাত রাতের বেলায় পড়ছে তখন 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। যখন দেখেছেন নবীজি 13 রাকাত পড়েছেন তখন 13 রাকাতের কথা বর্ণনা করেছেন। যখন দেখেছেন নবীজি 15 রাকাত পড়েছেন বিতির সহ তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যান্য সাহাবীরা ওনারা 15 রাকাতের কথা বর্ণনা করেছেন। সবগুলাই ঠিক। কথা বুঝতে পারছেন? যখন যেরকম দেখেছে তখন ওইরকম বর্ণনা করেছেন। এই হলো মূল বিষয়টা। এখন আমার ভাইরা যারা এই তাহাজ্জুদ নামাজের হাদিস এনে তারাবির মধ্যে লাগাইছেন, আপনারা কত বড় ধোঁকাবাজ ভাই। আমার দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, এই অল্প কিছুদিনের মধ্যে মাহে রমাদান আসতেছে, যার কারণে মাসালাটা আপনাদের জানা রাখা দরকার আছে। মুরব্বীদের দরকার না হলে যুবকদের দরকার হবে, কারণ তারা এই হবিগঞ্জে যাবে, লাখাই যাবে, ব্রাহ্মণবাড়িয়া যাবে, ঢাকায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন মানুষের সাথে মিশবে, তখন তাদের মাঝে কথাগুলি আসতে পারে। আগাম আমি এটা সমাধান দিয়ে গেলাম যেন কোনো ফিতনায় পড়েন না, আগের থেকে যেন সচেতন থাকতে পারেন, এই জন্য বলে দিচ্ছি। কি আপনাদের এটা দরকার আছে কিনা? তারাবি নামাজের ব্যাপারে আরেকটা বিষয় মনে রাখবেন। মুয়াত্তা মালিক শরীফ থেকে একটা রওয়ায়াত বলা হয়ে থাকে যেটা সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানেও 11 রাকাতের কথা আছে। কিন্তু এই সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির মুখতাসারু কিয়ামিল লাইল সেই কিতাবের মধ্যে 13 রাকাতের কথা আছে। মুখতাসারু কিয়ামিল লাইল এই কিতাব হবিগঞ্জে কারো, সারা হবিগঞ্জ খুঁজলে হয়তো 2-1 কাছে পাইবে না, নাইলে কারো কাছেই নাই। যে কিতাবের রেফারেন্স দিতেছি আমি, গোটা হবিগঞ্জে খুঁজে দেখেন, হয়তো 1-2 ভাগ্য ভালো হইলে 1-2 করে পাইতে পারেন, আর নাইলে কারো কাছে পাইবেন না। হবিগঞ্জের কথা বললাম। সেই কিতাবের মধ্যে আছে 13 রাকাত, আর মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে আছে 21 রাকাত। বর্ণনাকারী একজন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত পড়তেন, এটাও আছে। 13 রাকাতের কথা আছে, 21 রাকাতের কথাও আছে। যারা 8 রাকাত তারাবি বলে তারা ওই 11 রাকাতের হাদিসটা শুধু বলে, কিন্তু উনার থেকে যে 13 রাকাতের কথা আছে ওইটা বলে না। 21 রাকাতের কথা আছে ওটাও বলে না। বললে তো 8 রাকাত থাকে না, 8 রাকাতের ব্যবসা ডাউন হয়ে যায়। এখন আমরা যে সবগুলি পড়লাম, পাইলাম, জানলাম, আমরা কেন ওগুলি আমল করতেছি না? কারণ হলো যেই সাহাবী থেকে 11 রাকাতের কথা আসছে, 8 আর 3 11, 8 রাকাত বানাইছে তারাবি, আর 3 রাকাত বেতের হইলে 11। এই সাহাবী থেকে এই হাদিসটা যারা বর্ণনা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ এই লোক সাইব ইবনে ইয়াজিদ থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 11 রাকাতের কথা। আবার এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে বলছে 13 রাকাতের কথা। আবার এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনির কাছে বর্ণনা করেছে 21 রাকাতের কথা। একজনের বর্ণনা 3 রকম পাওয়া গেছে। কয় রকম? আপনার সমাজে যদি দেখেন একটা লোকে একই বিষয়ে 3 রকম কথা কইছে, তার গ্রহণযোগ্যতাটা কতটুকু হবে আপনাদের কাছে? হাদিস শাস্ত্রের যে উসুল আছে, সে উসুল বা মূলনীতিতে এই ধরনের বর্ণনাকে বলা হয় মুজতারিব। আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন। এই ধরনের বিচ্ছিন্ন বর্ণনা, একটার সাথে আরেকটার মিল নাই, সনদে মিল নাই, মতনে মিল নাই, এই ধরনের বর্ণনা শরীয়তের দৃষ্টিতে দলিল হয় না।
যার কারণে যেহেতু বেজাইল্লা একটার সাথে আরেকটার সাথে আরেকটা মিল নাই, এই জন্য মুহাদ্দিসগণ এই হাদিসটাই দলিল হিসেবে নেয় নাই, বরং যেটা নির্ভেজাল সব মুহাদ্দিসরা এটাকে সহিহ বলেছেন, সেই হাদিস সাহিব ইবনে ইয়াজিদ থেকে বিশুদ্ধ সনদে আছে, কানু ইয়াকুমুনা ফি আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান। আমার নবীর সাহাবী হযরত ওমরের জামানায় সব সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছে, এটাকেই সব মুহাদ্দিসরা সহিহ বলেছে। সবাই বলি মারহাবা। অতএব তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত?